হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাবো আজকের জলের পরিস্থিতিটা কেমন বা কতটা আছে। তো আগের থেকে অনেকটা জল কমে গেছে, বাট তোমাদেরকে দেখাবো চলো। আর বন্যা হলে কতটা খারাপ পরিস্থিতি হয় তো সেটাও তোমাদেরকে দেখাবো। এক তো সমস্ত কিছু নষ্ট হয়েছে, দেখতেই পাচ্ছ পেছনে এখনও জল কতটা। তো শুধু জল নষ্ট হয়েছে সেটা না, বাট তার সঙ্গে কত কি নষ্ট হয়েছে বা কতটা ঝামেলা, তো তোমাদেরকে সেটাও দেখাবো। তো অবশ্যই তোমরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, অবশ্যই তোমাদেরকে সব কিছু দেখাতে থাকবো। তো চলো তোমরা দেখতে থাকি। মানে জলে ভাসার জন্য তো আমরা নৌকা বানিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে ড্রাম, প্লাস্টিকের বোতল সমস্ত রকম বাঁধা হচ্ছে। তো একটা সময় ছিল যে আমাদের বাড়িতে নৌকা ছিল, বাট এখন মানে পরিস্থিতি এমন হয়ে গেছে যে এখন যেই কারণে নৌকাগুলো লাগতো, মানে মাঠ থেকে সমস্ত রকম সবজি বা চাষের জিনিস আনার জন্য যে মানে নৌকা লাগতো, তো এখন কি হয়েছে, এখন সেই জায়গায় রাস্তা হয়ে যাওয়ার কারণে তো সেই জায়গায় গাড়ি চলে যায়। তো এখন সেই জন্য আর নৌকা ব্যবহার অতটা হয় না। বাট বন্যা ফন্যা হলে এই সময়গুলো একটু নৌকা লাগে, কিন্তু এখন তো আমাদের নৌকা নেই। তো কি করব, তো আমরা দেখতে পাচ্ছ এদিকে আমার একটা ভাই, এদিকে কাকা, ওদিকে একটা ভাই। তো আমরা কি করেছি, আমাদের বাড়িতে যত রকম বোতল ড্রাম ছিল, তো সমস্ত রকম বোতল ড্রাম সব বাঁধা হয়েছে। তো বেঁধে দেখব যে এই ড্রাম বোতল জলেতে দিয়ে ভেসে থাকা যায় কিনা। তো অবশ্যই একটা অন্যরকম ট্রাই করছি, এরকম ফার্স্ট টাইম করব। কারণ এর আগে মানে কলা গাছ দিয়ে করা হয়েছে, কিন্তু কলা গাছ দিয়ে যে করব, তো এখন কলা গাছ আছে বাট লোকের, তো কে কোথায় কি বলবে কি না বলবে, তো ওই জন্য আমরা ভাবলাম যে কারো কথা শুনবো না, বাট আমরা নিজেরা এরকম ঘরেতে আমাদের যত বোতল ড্রাম ছিল, তো সেইগুলো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বাঁধা হয়েছে। এখানে একটা বাঁধা হচ্ছে চারটে। তারপর এর উপর পাড়া কোনো কিছু একটা দিয়ে চেপে দেখবো যে হচ্ছে কি না। তো চলো তোমাদেরকে পুরোটা দেখা। তো গাইস, বন্যা হয়েছে যেমন প্রবলেম হচ্ছে, তো একদিকে একটু মজা হচ্ছে, কেন আমাদের সবাই ছাদের উপর আছে। তো আমাদের ছাদটা কত বড় তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ আমাদের সব জয়েন্টে ছাদ, তো তার জন্য অনেকটা বড় ছাদ। তো এইদিকে একটা ছাদ আছে দেখতে পাচ্ছ, আর এদিকে একটা ছাদ, তো এইদিকে একটা। তো দেখতে পাচ্ছ আমাদের একদম এই মাথা থেকে একদম সেই মাথা পর্যন্ত ছাদ জয়েন্টে। তো ওই জন্য আমাদের অতটা প্রবলেম হয় না, কেন একসঙ্গে সবাই ছাদের মধ্যে আছে, বেশ মজাতেই আছে। তো আমাদের ছাদটা আমার দাদুদের কাকাদের মিলিয়ে 4-5টা ঘর মিলিয়ে ছাদ আছে, তো একসঙ্গে জয়েন্টে সবাই ছাদের মধ্যে আছে, ভালোই বেশ মজা হচ্ছে। তো আগে জলের সমস্যা, তো এখন আর জলের সমস্যা হচ্ছে না, কেন এদিকে দেখতে পাচ্ছ এদিকে জলের ট্যাঙ্কি আছে, এদিকে সাবমার্শাল থেকে জল উঠে যাচ্ছে। না হলে আগে কী হতো, আগে বন্যায় সমস্ত কল ডুবে যাওয়ার কারণে মানে উঁচু উঁচু জায়গায় গিয়ে জল আনতে যেতে হতো। তো এখন সাবমার্শালের জন্য আর অসুবিধা হচ্ছে না, তো জল নেওয়ার হলে এখান থেকে আপাতত নেওয়া হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ ছাদে সব কোনোরকম তিরপুল খাটিয়ে সবাই আছে। তো আজকে দেখাবো কতটা জল, তো তোমাদেরকে নিচে নিয়ে গিয়ে। তো গাইজ দেখো যে বন্যা হলে কতটা মানুষের প্রবলেম হয়, তো সমস্ত রকম দেখতে পাচ্ছ যে সব কিছু এরকম তুলতে হয়েছে। আর বাড়ির অবস্থাটা তোমাদেরকে একবার দেখাবো, যে এখানে দেখতে পাচ্ছ নিচে ঘরে সমস্ত যে খাট বা যাবতীয় জিনিস ছিল সব এখানে তুলে আনতে হয়েছে। তো দেখতে পাচ্ছ কোনো রকম মানে শুধু রাখা হয়েছে। আর এখানে তো দেখতে পাচ্ছ বস্তার মধ্যে সমস্ত রকম নিচের যে যাবতীয় শাড়ি টাড়ি আরও সব যে যা জিনিসপত্র ছিল সবই এরকম তুলে আনতে হয়েছে। আর এগুলো তো দেখতে পাচ্ছ বিছানার কাঁথা। তো খুবই খারাপ পরিস্থিতি। তো গাইস, এবারের বন্যাটা অনেক দিন পরে দেখলাম, বাট এরকম বন্যা হয়তো আমাদের কাছে কিছু না, কারণ এর আগে আরও অনেক বন্যা দেখেছি। তো চলো তোমাদেরকে আরও নিচে গিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ এখনও বাড়ির মধ্যে এতটা জল আছে, বাট জলটা আরও অনেকটা ছিল, তো আমি তখন ভিডিও করিনি। তো তোমাদেরকে হয়তো বুঝতে পারবে না, তো তোমাদেরকে বলে দিচ্ছি। গাইস, এই যে সাবানের এই যে বাক্সটা আছে দেখতে পাচ্ছ, এতটা জল উঠেছিল। মানে তোমাদেরকে ঘরের পজিশানটা একবার দেখাচ্ছি, তবে তোমরা বুঝতে পারবে। দেখো গাইস, ঘরের
ঘরে তোমার জল উঠেছিল, এই যে আলমারিটা দেখতে পাচ্ছ এতটা পজিশানে জল উঠেছিল। তো তখন অনেকটা জল থাকার কারণে তো আমি ভিডিও করিনি, কেন ফোন যদি পড়ে যায় তো সেই কারণে ভয়েতে আমি ভিডিও করিনি। তো দেখতে পাচ্ছ আলমারির এতটা জল উঠেছিল, আর জলের দাগটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। বাট এই যে দেখতে পাচ্ছ জলের দাগ আছে একটা, তোমরা হয়তো ক্যামেরার মধ্যে বা ফোনের মধ্যে তোমরা বুঝতে পারছো না, বাট অতটা জল উঠেছিল দেখতে পাচ্ছ এদিকে। তো তোমরা দেয়ালটা দেখলে বুঝতে পারবে রোসাভাবটা, যে তাই সেখানে এতটা জল উঠেছিল। তো এখনও জল এতটা আছে বাড়ির ভেতর। তো যাক, জলটাও আগের থেকে অনেকটা কমে গেছে। তো এবার তোমাদেরকে দেখাবো আমাদের ভুটভুটি। তো গাইস ফাইনালি দেখো আমাদের নৌকা আমরা বানিয়েছি। তো তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম যে সব রকমের যে বোতল আরে ছিল, তো সেইগুলো দিয়ে বানানো হয়েছে। তো দেখতে পাচ্ছ এইটাতে মোটামুটি দুজন ভালো রকমভাবে যাওয়া যাবে আরামসে বসে। তো এইটা হচ্ছে কোনোরকমভাবে বানানো হয়েছে যাতে মানে সবসময় না জলের মধ্যে নামতে হয়। তো যাক, বসে গেলে কোনো রকম হবে। তো আগের থেকে অনেক জল কমে গেছে দেখতেই পাচ্ছ। কারণ এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এইগুলো দেখতে পাচ্ছ এতটা করে জলের দাগ আছে। দেখো গাইস, এতটা হয়তো বুঝতে পারছো, দেখো রসাভাবটা দেখলে বুঝতে পারবে এতটা জলের দাগ আছে। তো যাক, আগের থেকে অনেকটা জল কমে গেছে। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো যারা নতুন হয়ে আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।